আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিডি জব সিকার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পায়রা বন্দর কর্তৃপক্ষ পটুয়াখালীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই বিজ্ঞপ্তিটিতে আমরা জানব বিজ্ঞপ্তির পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় বিষয়গুলো সম্পর্কে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 10 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে, পায়রা বন্দর কর্তৃপক্ষে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজিত নিম্নলিখিত পদসমূহের সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে নিম্নবর্তিত শর্তে দরখাস্ত আহ্বান করতেছে। অনলাইনে আবেদন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। বিজ্ঞপ্তির 1 নম্বরে আছে পদের নাম সহকারী পরিচালক, বেতন গ্রেড নবম, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 1টি। বয়স সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ এলএলবি ডিগ্রি অথবা এলএলএম ডিগ্রি অর্জন করতে হবে। তবে আধা সরকারি, সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা যদি আবেদন করে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকে, তবে সেক্ষেত্রে 5 বছর পর্যন্ত প্রার্থীর বয়স শিথিলযোগ্য করা হবে। 2 নম্বরে উপসহকারী প্রকৌশলী, সিভিল, বেতন গ্রেড 10, বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 1টি। বয়স সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। 3 নম্বর নিরাপত্তা কর্মী। নিরাপত্তা কর্মীর বেতন গ্রেড 11, বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। বেতন পদের সংখ্যা 1টি। বয়স অনূর্ধ্ব 40 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিম্নবর্তিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। যেমন প্রার্থীর জন্য উচ্চতা কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি হতে হবে, বুকের মাপ স্বাভাবিক হতে হবে যা কমপক্ষে 30 ইঞ্চি, প্রসারণ কমপক্ষে 32 ইঞ্চি পর্যন্ত হতে পারে। প্রার্থীদের ক্ষেত্রে অন্যান্য শারীরিক বা ডাক্তারি যোগ্যতা যেসব থাকবে তা হচ্ছে দৃষ্টিশক্তি 6/6 হতে হবে, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। বর্ণান্ধ, কালার ব্লাইন্ড হতে পারবে না। রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে। 3 নম্বরে দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে। হেপাটাইটিস বি নেগেটিভ হতে হবে, এইচবিএসএজি নেগেটিভ হতে হবে। ওজন, উচ্চতা, বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারি সংস্থা বা সামরিক বা আধা সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী অনস্রিত হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর ট্রাফিক ইন্সপেক্টর। ট্রাফিক ইন্সপেক্টরের বেতন গ্রেড 13, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 1টি। বয়স অনূর্ধ্ব 40 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি ও বাংলা টাইপিংয়ে অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। 5 নম্বরে ল্যান্ড সার্ভেয়ার। বেতন গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 2টি। বয়স অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল সার্টিফিকেট বা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর অফিস সহায়ক। বেতন গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 1টি। বয়স অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমমানের পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবার আসুন আমরা জানবো নিয়োগের শর্তাবলীগুলো সম্পর্কে। শর্তাবলীর 1 নম্বর আছে প্রার্থীর বয়স 1/12/2023 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 30 বছর হতে হবে, যা 3, 4
এর জন্য সর্বোচ্চ 40 বছর, যা 3 এবং 4 নম্বরের জন্য 40 বছর, এবং এছাড়া বাদবাকি যে 4টা থাকলো সেই 4টি পদের আপনার বয়স সর্বোচ্চ 30 বছর পর্যন্ত হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিল করা আছে। 2 নম্বরে, প্রার্থী যে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনের যোগ্য হবেন সে পরীক্ষার ফলাফল অবশ্যই আবেদন গ্রহণের শেষ তারিখের পূর্বে প্রকাশিত হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে সকল প্রকার কোঠা অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী প্রবিধানমালা 2017 এবং সরকারের বিদ্যমান ও পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি সমমানের বা সাময়িক সনদের সত্যায়িত কপি গ্রহণযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত আবেদনের প্রিন্ট কপি সহ সকল সনদের সত্যায়িত 1 পোস্ট ফটোকপি দাখিল করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না। প্রার্থী প্রদত্ত তথ্য বা অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে, পরে বা নিয়োগের পূর্বে বা পরে পায়রা বন্দর কর্তৃপক্ষ তাদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং তার প্রার্থিতা বাতিল করে দেবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতির মাধ্যমে তাকে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্রটি তাকে দাখিল করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে, বিজ্ঞপ্তি বাতিল করতে পারে বা নিয়োগ সংক্রান্ত বিষয়ের নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এবার আমরা জানব অনলাইনে আবেদনের নিয়ম শর্তগুলো সম্পর্কে। অনলাইনে আবেদন করার প্রার্থীগণকে http:/ppa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে 17/12/2023 তারিখ সকাল 10টা থেকে 30/12/2023 তারিখ বিকেল 5টার ভিতর তাদেরকে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। আবেদনপত্র সাবমিট করার জন্য ইউজার আইডি ব্যবহার প্রাপ্ত প্রার্থীগণকে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 নম্বর ক্রমিকের জন্য 600 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 69 টাকা, মোট 669 টাকা। 2 নম্বর ক্রমিকের পদের জন্য 500 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 58 টাকা, 558 টাকা। 3 নম্বর ক্রমিকের জন্য 300 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 35 টাকা, 335 টাকা এবং 4 ও 5 নম্বর ক্রমিকের জন্য 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা এবং 6 নম্বর ক্রমিকের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার ভিতর তাকে জমা দিতে হবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে প্রার্থী যে অনলাইনের মাধ্যমে আবেদন করলো, তো সেই আবেদনের 72 ঘন্টার ভিতর যদি সে তার পদের বিপরীতের টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ না করে তাহলে কিন্তু তার আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http:/ppa.teletalk.com.bd অথবা www.ppa.government.bd ওয়েবসাইটে পাওয়া যাবে অথবা প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রাপ্তির বিষয়টি মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক চালু রাখার জন্য তাকে বলা হলো। SMS প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি সম্বলিত যেই প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন এবং পরীক্ষাটি লিখিত পরীক্ষার সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অবশ্যই তাকে প্রদর্শন করতে হবে। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়া পায়রা বন্দরের নিজস্ব ওয়েবসাইট www.ppa.government.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে অথবা QR কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টালের http:/alljobs.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমেও পাওয়া যাবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তাইবুর রহমান, উপপরিচালক সংস্থাপন ও নিয়োগ, পায়রা বন্দর কর্তৃপক্ষ। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আবেদন করবেন তাদের জন্য অবশ্যই শুভকামনা এবং এইরকম নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।